হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে শুভ হনুমান জয়ন্তী। তো চলে গিয়েছিলাম আমার বন্ধু মিতার বাড়ির সামনেই পুজোটা হয়েছে। তো মিতা সকালে ফোন করে বলল যে এখানে পুজো হচ্ছে, চলে আয়। তো পুজো দেবো বলেই ঠিক করে রেখেছিলাম। তারপর চলে গিয়েছিলাম পুজো দিতে। তো ঠাকুরমশাই এখানে পুজো শুরু করে দিয়েছেন। খুব সুন্দর করে মন্ত্র পাঠ করে পুজো হচ্ছিল। তারপর আমরা অঞ্জলি দেওয়ার জন্য বসেছিলাম। তো খুব ভালো লাগছিল, এত সুন্দর করে মন্ত্র উচ্চারণ করে ঠাকুরমশাই পুজো দিচ্ছিলেন, আরতি করছিলেন। ভীষণ ভালো লাগছিল দেখতে। আর সংকটমোচন হনুমানজিকে একটাই প্রার্থনা করে আসলাম যে সবাই যেন আমরা খুব সুস্থ থাকি, ভালো থাকি। আমাদের প্রত্যেকের পরিবার নিয়ে, স্বামী সন্তান নিয়ে যেন আমরা ভালো থাকতে পারি। কারণ কি বলো তো বন্ধুরা, এখন এত রোগ ব্যাধি বেড়ে গেছে যে ভালো থাকাটাই যেন আমাদের অস্বাভাবিক হয়ে যাচ্ছে দিনে দিনে। তো দেখো এই যে আমি শাড়ি পরার আর সময় পাইনি, সকাল থেকে সমস্ত কাজকর্ম সেরে তারপর যেতে হয়েছিল। তো চুড়িদার পরেই চলে গেছিলাম। তো যাই হোক, পুজোটা এত সুন্দর করে দিতে পেরেছি, আমার মনটা সত্যিই আজকে আনন্দে ভরে গেল। আর আজকের দিনটা যে এত সুন্দর কাটবে সেটাও আমি ভাবিনি। সত্যি কথা, হনুমানজির জয় হোক। আর প্রতি বছর এখানে পুজো হবে। আর আমি ঠিক করে নিয়েছি প্রত্যেক বছরই গিয়ে পুজো দিয়ে আসবো। আমার বেশ ভালো লেগেছে আজকে। আর হনুমানজির কাছে একটাই প্রার্থনা আমার, সমস্ত বাচ্চাদেরকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো। আমার বড় ভাইজি এই 12-13 দিন হসপিটালে ভর্তি ছিল, আজকে সুস্থ হয়ে ছুটি হয়ে গিয়েছে, বাড়ি চলে যাবে। আমার সেই একটা আনন্দ মনের মধ্যে ছিল। তো হনুমানজির কৃপায়, লোকনাথ বাবার কৃপায় আমার ভাইজি ভালো আছে, আমি বেশ খুশি। তো খুব ভুগেছে মেয়েটা। ছোট ভাইজিকে তো তোমরা সবাই চেনো, আর বড় ভাইজি খুব অসুস্থ ছিল, এখন ভালো আছে। তো যাই হোক, ভগবান দয়া, ঈশ্বরের দয়ায় এখন সবাই ভালো আছি আমরা। তো পুজো হয়ে গেছে, তারপরে এই দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, প্রিয়ন্তনীর মার সঙ্গে। তো একটু গল্প করে নিলাম, গল্প করতে আর হাসি মজা এসব তো আমি ভীষণই ভালোবাসি। তো পুজো হয়ে যাওয়ার পরে আমি বাড়ি চলে আসছিলাম, তো দিদিভাইয়ের সঙ্গে একটু গল্প করে নিলাম। আর আসার সময় আমার বন্ধুর সঙ্গে আর দেখা হয়নি, মিতা বাড়ি চলে গিয়েছিল। তো যাই হোক, পুজো সেরে ওখানে একটু জল কোল্ড ড্রিঙ্কস খেয়ে প্রসাদ নিয়ে তারপর বাড়ির পথে রওনা হয়ে গেলাম। বিকেলে আবার খিচুড়ি নেমন্তন্ন আছে, ওখানে খিচুড়ি খাওয়াবে। তো বিকেলবেলায় মানে সন্ধ্যের দিকে আবার চলে যাব খিচুড়ি খেতে, কারণ প্রসাদ খেতে আমি ভীষণ ভালোবাসি। আর খিচুড়ি তো কোনো কথাই নেই, সত্যি কথা বলতে আমি সব কিছুই খেতে ভালোবাসি। তো যাই হোক, ঠাকুরের প্রসাদের একটা আলাদাই মহিমা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধু।